إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بالله من بدأهم بالسلام أو كما قال عليه الصلاة والسلام. معزز محترم حضرات مربيان عظام অধিকার মুসল্লিয়ান কিরাম পর্দায় অবস্থানরত আমার মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার নেই আজকেও সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে এ আলী জামে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সকলেই অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সালাতুল জুমআ খুতবার বিষয় হচ্ছে উত্তম চরিত্রের ৮ম নাম্বার পর্ব, শিষ্টাচার বা আদব কায়দার প্রতি খেয়াল রাখা। ইসলামী শিষ্টাচার বা আদব কায়দার প্রতি খেয়াল রাখা। উক্ত বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল আলোচনা পেশ করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ আজিজ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, আমরা উত্তম চরিত্র নিয়ে ধারাবাহিক আলোচনা শুরু করেছিলাম। তো উত্তম চরিত্র আসলে মানব জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো উত্তম চরিত্রের বিভিন্ন দিক রয়েছে, একথাও আমরা শুনেছিলাম। তো এরই ধারাবাহিকতায় আজকে উত্তম চরিত্রের অন্যতম একটা দিক ইসলামী শিষ্টাচার বা আদব কায়দা এর প্রতি খেয়াল রাখা। ইসলামী শিষ্টাচার বা আদব কায়দা বলতে কি? আদব এমন একটা শব্দ যেটি আরবি, আর এটাকেই বাংলাতে শিষ্টাচার বলা হয়। আমরা আরবি শব্দটিও বাংলাতে অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি, আদব কায়দা আমরা বলে থাকি সাধারণত। তো বেয়াদবি না করা, সভ্যতা বজায় রাখা, শালীনতা বজায় রাখা, এই সব অর্থের ক্ষেত্রে আদব বা শিষ্টাচার ব্যবহার হয়ে থাকে। তো বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষ আদব কায়দার প্রতি খেয়াল রাখে না। আদব কায়দা অনেক ক্ষেত্রে জানে না, না জানার কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় বেয়াদবি করে ফেলে, অনেক ক্ষেত্রে আদব কায়দার বিরোধিতা করে ফেলে, অনেক ক্ষেত্রে এমন কিছু কর্মকাণ্ড করে ফেলে
যেগুলো আদব কায়দার বহির্ভূত। কিন্তু ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্মের মধ্যে মানব জীবনের এমন কোনো দিক বাদ নেই যেই দিক নির্দেশনা ইসলাম দেয় নাই। তো আদব কায়দার প্রতিও ইসলাম এত সুন্দর, এত সাবলীল, এত চমৎকার দিক নির্দেশনা দিয়েছে যা অন্য কোনো ধর্মে পাওয়া যায় না। প্রতিটি ক্ষেত্রে মানুষ চলতে গেলে, চলতে ফিরতে, খাইতে লইতে, সর্বক্ষেত্রেই দেখা যায় কিছু না কিছু আদব রয়েছে। সে আদবগুলোর প্রতি খেয়াল রাখা, এটা প্রত্যেকটা মুসলিমের নৈতিক দায়িত্ব। কিন্তু দুঃখজনক বিষয় হলো, আজকে আমরা মুসলিম জাতি এমন পর্যায়ে চলে গেছি, কোনো ক্ষেত্রেই আদব কায়দার তোয়াক্কা করি না। আমরা আজকে বিজাতীয় সংস্কৃতিকে এরকমভাবে ধারণ করেছি, বিজাতীয় কৃষ্টি কালচার আমাদের মাঝে এমনভাবে বিস্তৃত হয়েছে যে আমরা ইসলামী তামাদ্দুন, ইসলামী তাহজিব, ইসলামী সভ্যতাকে হারিয়ে ফেলেছি। যার কারণে দেখা যাচ্ছে প্রায় ক্ষেত্রেই আমরা আদব কায়দাকে জানিও না, মানিও না, আদব কায়দার প্রতি খেয়ালও রাখি না। তাই আমাদের জন্য উচিত হচ্ছে আদব কায়দাগুলো জানা, বোঝা এবং প্রত্যেকটা ক্ষেত্রে আদবের প্রতি খেয়াল রাখা। তো আমরা দেখেন ইসলামের দিক নির্দেশনা সকল ক্ষেত্রেই পাই। তো শুরুতেই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ইসলামের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা দিক নির্দেশনা দিয়েছে আদব কায়দার ক্ষেত্রে। পরস্পরে যখন সাক্ষাৎ হয়, একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে যখন সাক্ষাৎ করে দেখা হয়, তখন কি করতে হবে? আমাদের তো দেখা যায় আমরা চলতে ফিরতে, ওঠা বসায়, সর্বক্ষেত্রেই একে অপরের সাথে সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। তো যখন সাক্ষাৎ হয়, মোলাকাত হয়, তো এই মোলাকাতের ক্ষেত্রে, সাক্ষাতের ক্ষেত্রে কি করণীয় রয়েছে, সেই করণীয় সম্পর্কে দেখেন ইসলাম এত সুন্দর দিক নির্দেশনা দিয়েছে। যখন একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে সাক্ষাৎ করবে বা সাক্ষাৎ হবে, সর্বপ্রথমই নির্দেশনা এসেছে সালাম দেওয়া। সর্বপ্রথম যে নির্দেশনা এসেছে সালাম দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশুস সালাম বাইনাকুম, তোমাদের মাঝে সালামের প্রচার প্রসার ঘটিয়ে দাও। সালামের প্রচার প্রসার ঘটানোর জন্য। তোর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বলেছেন যে 3টি কাজের মাধ্যমে জান্নাতে সহজে যেতে পারে মানুষ, নিরাপদে যেতে পারে। তো এর মধ্যে একটা হচ্ছে যারা সালামের ব্যাপক প্রচার প্রসার করে, সালাম ব্যাপক আকার দেয়। যার সাথে সাক্ষাৎ হবে তাকেই সালাম দেবে, যার সাথে দেখা হবে তাকেই সালাম দেবে। তো এই রীতি, এই সভ্যতা, এই আদব আজকে আমাদের মাঝে অনেক ক্ষেত্রেই নাই। আমরা এই সালামকে উপেক্ষা করে চলি। অথচ দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের মাঝে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি, মানুষের মাঝে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি সালাম প্রদান করে। যে ব্যক্তি কি করে? সালাম প্রদান করে। যে ব্যক্তি সালাম দেয়, একে অপরের সাথে যখন সাক্ষাৎ হয়, সাক্ষাৎ হওয়ার পরে যখন সাথে সাথে সালাম দেয়, তো ওই ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাদা বিস সালাম, যে ব্যক্তি শুরুতেই সালাম দেয়। তো ইন্না আউলান নাসি বিল্লাহি, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম ব্যক্তি কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজি বলেছেন, ইন্না আউলান নাসি বিল্লাহি, নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে উত্তম হচ্ছে ওই ব্যক্তি মান বাদা বিস সালাম, যে ব্যক্তি সালাম আগে দেয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলেছেন, আগে যে ব্যক্তি সালাম দেবে
সে অহংকার থেকে মুক্ত থাকবে। আগে যে সালাম দেবে সে অহংকার থেকে মুক্ত থাকবে, তার মাঝে অহংকার থাকবে না। এখন আসুন আমরা একটু চিন্তা করি, আমাদের সালাম একজন আরেকজনের সাথে যখন সাক্ষাৎ হয় তখন কি আমরা সালাম কি পরিমাণে দেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালামের প্রসার ঘটাও, সালাম বেশি পরিমাণে, যখনই সাক্ষাৎ হবে তখনই সালাম দাও। কিন্তু আমরা তো তাই করি না, সালাম থেকে অনেক দূরে। অনেক ক্ষেত্রে দেখা যায় হিন্দুদের সভ্যতা আমরা গ্রহণ করি, আবার দেখা যায় অনেক ক্ষেত্রে অন্যান্য বিধর্মীদের কৃষ্টি কালচার গ্রহণ করি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সভ্যতা, যেই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, যেই আদব কায়দার প্রতি আমাদেরকে খেয়াল রাখার কথা বলেছেন, সেই কায়দা সেই আদব থেকে অনেকেই দূরে রয়েছে। আবার দেখা যায় অনেকে সালাম দেয় ঠিক, কিন্তু সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে দেয় না। সালাম আসসালামু আলাইকুম এরকম ভাবে সালাম দেয়, হাত তুলে বিভিন্ন রঙের আসসালামু আলাইকুম যে বললো, এই যে আসসালামু আলাইকুম তো সঠিক হয় নাই। তো এটার দ্বারা কি হচ্ছে দেখেন, সালামের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা শান্তি, প্রশান্তি হবে, একজন আরেকজনের জন্য শান্তি কামনা করবে, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। কিন্তু আমি যখন বললাম আসসালামু আলাইকুম, আপনার উপর ধ্বংস অনিবার্য, করলাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি থেকে দূরে সরে গেলাম। এরপরে কত রঙের যে সালাম হয় আমাদের দেশে, আমাদের তো জানাই আছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উত্তম শিক্ষা দিয়েছেন, সেই উত্তম শিক্ষা থেকে আমরা দূরে সরে আছি। সালামকে সুন্দরভাবে দিতেও জানি না, যারাই সালাম দেয় তারা সালামকে সঠিকভাবে দিতে জানি না, রাসূলের সুন্নাহ তরিকা জানি না। এজন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, সালাম সহি শুদ্ধ করে আগে জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাম দিতেন সেভাবে আমাদেরকে সালাম দিতে হবে। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম উত্তম চরিত্রের অন্যতম একটা দিক হচ্ছে আদব কায়দার প্রতি খেয়াল রাখা। আদবের মধ্যে অন্যতম একটা আদব হচ্ছে যখনই একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে সাক্ষাৎ হবে বা সাক্ষাৎ করবে, সাথে সাথে সালাম দেবে। এটা হচ্ছে অন্যতম একটা দিক। এরপর ধরেন আমরা প্রায় সময় দেখা যায় একজন আরেকজনের বাড়িতে যায়, একজন আরেকজনের ঘরে যায়। তো আরেকজনের ঘরে যাওয়ার ক্ষেত্রে, আরেকজনের বাড়িতে ঢোকার ক্ষেত্রে স্পেশাল কিছু আদব রয়েছে। সেই আদবগুলো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুন নূরের 27-28 নম্বরে উল্লেখ করেছেন। কারো ঘরে প্রবেশ করলে তখন কি করতে হবে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এই যে দেখেন, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা অন্যের ঘরে প্রবেশ করো না। এখানে বলছেন তোমাদের নিজেদের ঘর ব্যতীত আরেকজনের ঘরে প্রবেশ করো না, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না তার অনুমতি পাবে। আরেকজনের ঘরে ঢুকতে গেলে, আরেকজনের কামরায় ঢুকতে গেলে, আরেকজনের বাড়িতে ঢুকতে গেলে তার অনুমতি নিয়ে তারপর প্রবেশ করো। কে শিক্ষা দিয়েছেন? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরেকজনের বাড়িতে ঢুকতে গেলে, আরেকজনের ঘরে ঢুকতে গেলে, আরেকজনের কামরায় ঢুকতে গেলে সর্বপ্রথম তার অনুমতি নিতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাস্তানিসু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না তার অনুমতি নেবে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রবেশ করতে পারবে না। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এবং যেই ঘরে প্রবেশ করবে সেই ঘরে যারা বাসিন্দা রয়েছে তাদেরকে সালাম প্রদান করবে। তো এখানে দুইটা জিনিস লক্ষণীয়। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কারো ঘরে প্রবেশ করতে গেলে অনুমতি লাগবে, অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। কিন্তু দুঃখজনক বিষয়,
আজকে আমাদের মুসলিম সমাজের অধিকাংশ লোকই বুঝে না, জানে না আরেকজনের ঘরে প্রবেশ করতে গেলে যে অনুমতি লাগে, যার কারণে দেখা যায় যেমনি মন চায় সেমনি ঢুকে পড়ে, আরেকজনের ঘরে ঢুকে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন অনুমতি ছাড়া ঢোকার জন্য, কিন্তু আমরা কি করি? অনুমতি ছাড়াই ঢুকে পড়ি। আবার মনে মনে বলে কি, আরে ও তো আমার আত্মীয় লাগে, ও তো আমার নিকটতম লোক, ও তো আমার বন্ধু, ওর কাছে আমার অনুমতি নিতে হবে নাকি? এরকম মনে করি না আমরা? আমার কাছের লোক, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, তার কাছে অনুমতি নিয়ে ঢুকতে হবে। তারপরে আমরা মনে করি এটা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন না, যার ঘরেই প্রবেশ করবে তুমি তার অনুমতি নিতে হবে, অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন অনুমতি নিতে হবে, তারপর সালাম প্রদান করতে হবে। যদি ওই ব্যক্তি অনুমতি দেয় তাহলে প্রবেশ করতে হবে, অনুমতি না দিলে প্রবেশ করা যাবে না। দেখেন এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে আবার স্পষ্ট আকারে বর্ণনা করছেন, যদি কেউ এরকম করে যে ওয়া ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ ওয়া আজকা লাকুম আল্লাহু বিমা তা'মালুন আলিম। এখন কোন ব্যক্তি করলো কি, আরেকজনের বাড়িতে প্রবেশ করবে, এখন তার অনুমতি নিল, ঠিক অনুমতি নেওয়ার পরে সে অনুমতি দেয় নাই, বললো যে ঠিক আছে এখন আসো না, এখন আমি একটু ব্যস্ততায় আছি, এখন বলে দিল। তারপর একজন বন্ধুর ঘরে গেল, তো ওই ব্যক্তির বন্ধুর ঘরে গেল, অনুমতি নিল যে আসতে পারবো কিনা, তো বন্ধু বলে দিল কি যে না এখন আমি ব্যস্ত আছি, এখন আসেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে কথাটা বলছেন, ওয়া ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ, হে মুমিনগণ, তোমাদেরকে যদি বলা হয় যে তোমরা ফিরে যাও, এখন এসো না, তো তোমরা ফিরে যাও, ঢুকবে না। কিন্তু আমাদের বিষয়টা ভিন্ন হয়ে গেছে। আমরা করি কি, অনুমতি চাওয়ার পরে যদি বলে যে হ্যাঁ আমাকে নিষেধ করলো, আমাকে এখন বললো যে না ঢোকার জন্য, এর কত বড় সাহস, আমরা একটু চিন্তা করি না, তার তো ব্যক্তিগত কিছু কাজ থাকতে পারে, ব্যক্তিগত কোনো সমস্যা থাকতে পারে, এখন আমরা এরকমটা মনে করবো কেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি অনুমতি চাওয়ার পরে সে যদি বলে যে তোমরা ফিরে যাও, তাহলে ফিরে যাবে, প্রবেশ করবে না। তাহলে এখানে দুইটা জিনিস আমরা লক্ষ্য করলাম, একটা হচ্ছে অনুমতি নিতে হবে, অনুমতি নেওয়ার পরে যদি না করে তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে, ঢোকা যাবে না, অনুমতি নিয়ে ঢুকতে হবে। তো এটা থেকে আমরা আরও বুঝতে পারি যে যে কোনো জিনিস, একজন যদি আরেকজনের জিনিস ব্যবহার করতে চায় তাহলে তার অনুমতি দরকার, একজন আরেকজনের জিনিস খেতে চাইলে তার অনুমতি দরকার, একজন আরেকজনের জিনিস যদি ব্যবহার করতে চায় তাহলে ওই ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত অনুমতি দিবে তার জিনিস ব্যবহার করা যাবে না। তো এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, কিন্তু আমরা এই সাধারণ বিষয়গুলো লক্ষ্য করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো খুব গুরুত্ব আকারে আমাদেরকে জানিয়েছেন, খুব গুরুত্ব সহকারে বর্ণনা করে দিয়েছেন, কিন্তু আমরা বিষয়গুলোকে তুচ্ছ ভাবি, যার কারণে একে অপরের জিনিস অহরহ ব্যবহার করছি, অনুমতি নিচ্ছি না, একজন আরেকজনের জিনিস খেয়ে ফেলছি, অনুমতি নিচ্ছি না, একজন আরেকজনের ঘরে ঢুকে যাচ্ছি, অনুমতি চাচ্ছি না। তো এগুলো আদবের খেলাফ, আদব রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম ইসলাম এমন একটা দিন, এমন একটা ধর্ম, যে ধর্মের মধ্যে মানব জীবনের সর্বক্ষেত্রে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর দেখেন, মানুষ স্বাভাবিকভাবে কথা বলে, আমরা কথা বলি, তো কথা বলার ক্ষেত্রেও আদব রয়েছে। এমন কোন দিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে যান নাই, যেই দিক নির্দেশনা তিনি দিয়ে যান নাই আমাদেরকে, এমন কোন দিক বাদ রাখেননি যেখানে তিনি আদব আমাদেরকে শিখিয়ে যান। তো আমরা যখন কথা বলি, কথা বলার ক্ষেত্রেও আমাদেরকে আদব শেখানো হয়েছে, কিভাবে কথা বলতে হবে। যখন আমরা একে অপরের সাথে কথা বলবো, কথা বলার ক্ষেত্রে রূঢ়তা পরিহার করতে হবে, কথা বলার ক্ষেত্রে একঘেয়েমি স্বভাব পরিহার করতে হবে, কথা বলার ক্ষেত্রে আরেকজনকে তুচ্ছ-তাচ্ছিল্য করা থেকে বিরত থাকতে হবে, কথা বলার ক্ষেত্রে মন্দ কথা, খারাপ কথা, গালিগালাজ, এ ধরনের যত বাক্য আছে
যত ধরনের কটুবাক্য আছে এগুলো পরিহার করতে হবে। সুন্দর, সাবলীল এবং হাসি মুখে কথা বলা, সুন্দরভাবে কথা বলা, মানুষ যেন তার কথাতে তার প্রতি আকৃষ্ট হয় এরকমভাবে কথা বলা, এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দেখেন, এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, যেটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাবান ওয়ালা ফাহাশান ওয়ালা লাআনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার ক্ষেত্রে কোনো সময় গালি দিতেন না। দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কোনো সময় কথা বলার ক্ষেত্রে গালি দিতেন না। আমাদের অবস্থাটা কি? আমরা তো আজকে পারলে কথায় কথায় মানুষকে গালি দিয়ে বসি। আমার মন মতো হয় নাই তো দেখা যায় তাকে একটা গালি মেরে দিলাম। আমার মন মতো যখন হয় না তখন যেভাবে মন চায় সেভাবে কথা বলে ফেলি, আরেকজনকে কষ্ট দেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো গালি দিতেন না। ওয়ালা ফাহাশা, তিনি মন্দ কথা, কটু কথা বলতেন না। মানুষের মনে কষ্ট যাবে, মানুষকে কষ্ট দেওয়া হবে, এ ধরনের কথা তিনি বলতেন না। ওয়ালা লাআনা, আবার কথায় কথায় অভিসম্পাত করতেন না। আমাদের দেখেন, আমাদের স্বভাব এত জঘন্যতম হয়েছে, যদি একজন আমাকে কষ্ট দেয় তখন সাথে সাথে ওই ব্যক্তি, শুধু ওই ব্যক্তি না, ওই ব্যক্তির সদ্য গোষ্ঠী সম্পর্কে লানত দিয়ে বসি, তারপরে আল্লাহ গজব করো, ঠাডা করো, এ ধরনের কথা বলি না? আমাদের স্বভাব হয়ে গেছে এটা। আমরা কোথায় আছি? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কী শিখিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদব শিখিয়েছেন। এজন্য তিনি কোনো সময় মন্দ কথা বলতেন না, কাউকে কষ্ট দিতেন না, আরেকজনের মনে কষ্ট যাবে এ ধরনের কোনো কথাও বলতেন না, কটু কথাও বলতেন না। এত সুন্দর সাবলীলভাবে কথা বলতেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন এভাবে কথা বলার জন্য। তো দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে একটা হাদিস বলেছেন। তিনি বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারহ। কেউ যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে, কেউ যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। এরপরে তিনি বলেন ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। কেউ যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, সে যেন তার মেহমানকে সম্মান করে। কেউ যদি আল্লাহ এবং তার পরকালে বিশ্বাস করে, সে যেন তার মেহমানকে সম্মান করে। এখানে দুইটা কথা বললেন। একটা হচ্ছে কেউ যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। কিন্তু আমাদের সমাজ ভিন্ন, আমরা প্রতিবেশীকে যে কী পরিমাণে কষ্ট দেই, প্রতিবেশীর সাথে প্রায় ঝগড়া লেগে থাকে। আমাদের সমাজে অধিকাংশ ফ্যামিলিগুলোতে দেখেন, যার পড়োশী রয়েছে তার সাথে বেশিরভাগ পরিমাণে ঝগড়া ঝাঁটি, কথা কাটাকাটি, বিভিন্ন ধরনের মন্দ স্বভাব আমাদেরকে ঘিরে ফেলেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কেউ আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস করলে, পরকালের প্রতি বিশ্বাস করলে এরকমটা করতে পারে না, প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না। কেউ আল্লাহ এবং পরকালে বিশ্বাস করলে তার মেহমানকে সম্মান করার জন্য, কিন্তু আজকে আমরা মেহমানকেও সম্মান করি না। এরপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বরে যে কথাটা বলেছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুলিল খায়রা আও লিয়াসমুত। কেউ যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, সে যেন উত্তম কথা বলে, ভালো কথা বলে। যদি ভালো কথা সে বলতে না পারে, সে যেন চুপ থাকে। কিন্তু মন্দ কথা বলা যাবে না, খারাপ কথা বলা যাবে না, গালিগালাজের কথা বলা যাবে না, কটু কথা বলা যাবে না, মানুষকে কটু বাক্যে কথা বলা যাবে না। স্পষ্ট আকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো দেখেন, কথার ক্ষেত্রেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এখানে আদব শিখিয়েছেন। এরপরে দেখেন, শুধু এতটুকুই না, আমাদের অনেক সময় হাই আসে না, অনেক সময় হাঁচি আসে, হাই আসে। তো হাঁচি আসলে কি করতে হবে, হাই আসলে কি করতে হবে, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ধরুন যখন হাই আসে তখন কি করতে হবে, হাতটাকে মুখের মধ্যে জড়িয়ে ধরতে হবে, যাতে করে মুখ যে খোলা অবস্থায় রয়েছে এটা মানুষ না দেখতে পায়। তো এক্ষেত্রে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইযা আতিসা আলা ওয়াজহিহি বিয়াদিহি আও বিসাওবিহি ওয়া আতিসা বিহা সাওতাহু,
যখন কেউ হাঁচি দেয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার করণীয় কি সেই দিকটাও তিনি বর্ণনা করেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁচি দিতেন, হাঁচি দেওয়ার সময় তিনি হাতটাকে মুখের মধ্যে ধরে নিতেন, যাতে হাঁচির আওয়াজটা আরেকজনের কানে গিয়ে ব্যাপক আকারে না পৌঁছে। অথবা তিনি কাপড় দিয়ে ধরে নিতেন, যাতে মুখ থেকে কোনো জীবাণু অন্যের গায়ে না লাগে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সতর্ক ছিলেন হাঁচির ক্ষেত্রে, এবং হায়ের ক্ষেত্রেও তিনি এরকমটা করতেন, যাতে করে মানুষের কষ্ট না হয়। এরপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াগাদ্দা বিহা সাওতাহু, তার আওয়াজটাকে ক্ষীণ করতেন, আওয়াজ যাতে জোরে না হয়, জোরে হলে আরেকজনের কষ্ট হবে, এই জন্য আওয়াজ যাতে জোরে না হয় কাপড় দিয়ে মুড়িয়ে ধরতেন, যাতে আওয়াজটা কম থাকে। কিন্তু এক্ষেত্রে কি আমাদের শিক্ষা আছে কি না একটু যাচাই করা দরকার, একটু চিন্তা করা দরকার। আমরা কোন পর্যায়ে আছি, আমরা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শগুলো গ্রহণ করছি কিনা। এরপর দেখেন শুধু এতটুকুই না, হাসি কিভাবে দিতে হবে। অনেক ক্ষেত্রে মানুষের হাসি আসে, তো হাসতে গেলে হাসার সময় কিভাবে হাসতে হবে সেই পদ্ধতিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এক্ষেত্রে দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাজিআন কাত্তুন দাহিকান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো দেখিনি যে তিনি একেবারে অট্ট হাসিতে লিপ্ত হয়েছেন, অট্ট হাসি দিয়েছেন, এরকম আমি কখনো দেখিনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে হাসতেন, যে তিনি বলেন যে কানা ইয়াতাবাসসাম, তিনি যখন হাসতেন তখন মৃদু হাসতেন, তিনি মুচকি হাসতেন। মুচকি হাসার দ্বারা অনেক উপকার, বর্তমানে বৈজ্ঞানিক এবং সায়েন্সের দিকেও যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন অনেক উপকারের কথা এসেছে। মুচকি হাসির ক্ষেত্রে বিভিন্ন উপকার রয়েছে। পক্ষান্তরে কেউ যদি অট্ট হাসি দেয়, অট্ট হাসির ফলে তার বিভিন্ন সমস্যা দাঁড়ায়, তার ব্রেনের মধ্যে আঘাত খায়, তার বিতর্কত সমস্যা দাঁড়ায়, অট্ট হাসিতে বিভিন্ন ধরনের ক্ষতি সাধন হয়। এজন্য দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আমল কোরআন সুন্নাহ অনুযায়ী, এবং প্রত্যেকটা আমলই আমাদের শিক্ষণীয়। এমন কোনো দিক তিনি ছাড়েননি যে দিক আমাদেরকে ফলো করা যে জরুরি, এই জিনিসটা তিনি আমাদের জন্য ছাড়েননি। এজন্য সর্বক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক দিয়ে চলতেন, ধীরগতিতে চলতেন, এবং এমনকি পানাহারের ক্ষেত্রে দেখেন আমরা যে কাজটা করি আমাদের মন মতো পানাহার করি, পানাহার কিভাবে করতে হবে এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ডান হাতে পানাহার করা, এরপর ডান দিক থেকে করা, অল্প অল্প করে খাওয়া, এ ধরনের বিভিন্ন আদব আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। মোট কথা হচ্ছে মানুষের জীবনে চলতে গেলে মানুষের সর্বক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদব কায়দা শিক্ষা দিয়ে গেছেন। প্রত্যেকটা ক্ষেত্রে আদব রয়েছে, আপনি যেই দিকে যাবেন সেই দিকেই আদব রয়েছে। সেই আদবগুলো আমাদের উচিত হচ্ছে সর্বপ্রথম জানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আদবগুলো করেছেন, কীভাবে এই আদব কায়দাগুলো পালন করেছেন, সেই আদবগুলো জানার পরে নিজেদের জীবনে বাস্তবায়ন করা। এজন্য আমরা সচেষ্ট থাকবো, আমরা জানার চেষ্টা করবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আমলের কথা, প্রত্যেকটা আদবের কথা, এবং সেই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে আদব শিক্ষা দিয়েছেন সেভাবে যেন আমাদের জীবনকে সেই আদব কায়দার সহিত গড়ে তুলতে পারি, সেই তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
لا ضد له ولا ضد له ولا مثل له ولا مثيل له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة. اللهم إنا نسألك الجنة الفردوس. اللهم إنا نعوذ بك من سخطك وغضبك من النار. اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك. اللهم اعز الاسلام والمسلمين. اللهم انصر المسلمين والمجاهدين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. اللهم اغفر من فضل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.